আচ্ছা, তো আজকে আমরা ইউলিসিসের 2nd ক্লাসে রয়েছি এবং আজকে আমরা যে লাইন থেকে শেষ করেছিলাম আ সেটা হচ্ছে এই যে গভর্নমেন্টস পর্যন্ত। So, today I will start from this line, okay? So what we see that we have seen that how Ulysses is adventurous, spirited, and the person who is having the notions of traveling the world. উনি বলছেন এবার যে ইথাকাতে তো রয়েছেন, নিজের হোমল্যান্ডে ফিরে এসেছেন এবং সেখানকার কিং। কিন্তু তিনি এই যে একটা আইডল লাইফ বা অলস জীবন, লেজিয়ার জীবন কিন্তু উনি পছন্দ করেন না। তখন বলছেন মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, মানে মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল। এখানে মাইসেলফ বলতে কাকে বোঝাচ্ছে? অডিসিয়াস বা ইউলিসিস, তাই তো? ইউলিসিস একে গ্রিকে কি বলা হতো? অডিসিয়াস, Latin Ulysses বলা হচ্ছে। So what do you see that Ulysses is saying that he was known for bravery and intelligence in Greek legend. Myself not least but honored of them all. Honored মানে কি? রেসপেক্ট করা হতো কাকে? ওকে। So he was respected. তাকে সম্মান করা হতো একটা সময়, কিন্তু এখন তোকে কেউ চেনে না সেভাবে। সেটাই বলছে। সে যে জন্য বিখ্যাত, তার ব্রেভারি, তার সাহসিকতার জন্য। কিন্তু এখনকার লোকজন তো সেটা জানে না। And drunk delight of battle. তাহলে একটা টাইমে আমাকে এত সম্মান করে তখন কি করতাম? ড্রাঙ্ক মানে কি? পান করা। এখানে যেটা বলতে যাচ্ছে, ড্রাঙ্ক মানে এনজয়েড, মানে ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স মানে কি? সঙ্গী বা কম্পেনিয়ন্স। So and drunk delight of battle with my peers. So what you see that he had enjoyed the excitement of fighting with his warriors. যে তিনি যখন যুদ্ধ করতেন, ব্যাটেল দেখো কোন ব্যাটেল? এখানে ট্রোজান ওয়ার বা বিভিন্ন যুদ্ধ যেগুলো তিনি করতেন, স্পেশালি দ্য ট্রোজান ওয়ার। ওকে, এবং তিনি যখন ফিরছিলেন আফটার দ্য ট্রোজান ওয়ার, হোয়েন হি ওয়াজ কামিং ব্যাক, হোয়েন হি ওয়াজ রিটার্নিং, তিনি যে বিভিন্ন ব্যাটেলের সম্মুখীন হয়েছেন সেগুলোকে বলছেন। দেন ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল, আরে বাবা আমি যুদ্ধ জলের মতো পান করেছি উইথ মাই পিয়ার্স, আমার সঙ্গীদের সঙ্গে, আমি সেই ইউলিসিস। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। তাহলে কবিতাটার মেন উদ্দেশ্যটা কি? যে উনি পাস্ট গ্লোরিকে রিপ্রেজেন্ট করছেন। অতীতকালে কেমন ছিলেন? পাস্ট গ্লোরি, কিন্তু বর্তমানে কেমন? মানে প্রেজেন্ট বোরডম। পাস্ট গ্লোরি ভার্সেস প্রেজেন্ট বোরডম, মানে বর্তমানে যে একটা সেন্স অফ বোরডম বা বিরক্তি রয়েছে, একটা একঘেয়েমি জীবন, সেটা কিন্তু উনি দেখাচ্ছেন এখানে। তাই উনি বলছেন যে ইথাকাতে আমি আর থাকবো না, আমি চলে যাব। সেই জন্য উনি শেষে চলেও যাবেন। যাই হোক, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, কি বলছেন? যুদ্ধ করছে কোথায়? ফার, ওই দূরে। কোথায়? অন দ্য রিঙ্গিং প্লেন্স। রিঙ্গিং প্লেন্স মানে কি? রিঙ্গিং প্লেন্স মানে হচ্ছে মানে ব্যাটেল ফিল্ডস। ইকোয়িং ব্যাটেল ফিল্ডস, ব্যাপারটা কি? ইকুইং ব্যাটেল ফিল্ডস মানেটা কি? যে যুদ্ধ শুরু হওয়ার আগে তো তারা বিভিন্ন রকমের ড্রামস বাজাতো, সেজন্য বলছে রিঙ্গিং প্লেন্স। প্লেন্স মানে কি? ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্র। কোথায়? অফ উইন্ডি ট্রয়। দেখো এখানে যেটা বলতে চাচ্ছে যে ট্রয় উনি যুদ্ধ করেছেন একটা সময় এবং যুদ্ধকে তিনি যেন জলের মতো পান করেছেন, সেটা কিন্তু বলতে চাচ্ছেন। সো আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। বাহ, এখানে কিন্তু একটা ওয়ান্ডারফুল লাইন বলছেন যে আই এম আ পার্ট, আমি অংশ, অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যা কিছু দেখেছি সবকিছুর আমি অংশ। অ্যাকচুয়ালি বাংলা করলে তোর কবিতা বোঝা যায় না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইনার সেন্স অফ ইচ এন্ড এভরি লাইন। যেটা উনি বলতে যাচ্ছেন, হি ইজ মানে হি ইজ গেইনিং বা হি ওয়াজ গেইনিং বা হি গেইনড অল দ্য এক্সপিরিয়েন্সেস। ওকে, তিনি অনেক এক্সপিরিয়েন্স করেছেন জীবনে। অল আই হ্যাভ মেড, তিনি পৃথিবীতে বিভিন্ন জায়গায় গেছেন, তার মানে তিনি ট্রাভেল করেছেন। আর ট্রাভেল করে উনি কি অর্জন করেছেন? আই এম আ পার্ট অফ অল আই হ্যাভ মেট, আমি যেখানে যেখানে গেছি সেই সবকিছুর অংশ। মানে তিনি স্মৃতি কিন্তু চালনা করতে পারেন। তিনি আজও মনে করতে পারেন সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে তিনি গেছেন। সেজন্য বলছে আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, মানে আমি যেখানে যেখানে গেছি আমি সেখানকার একটা অংশ হয়ে গেছি। সেখানে যেন আমার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক হোয়ার থ্রু। আর্ক মানে কি? আর্ক মানে হচ্ছে ডোরওয়ে। ওকে, ওয়ে, পথ। কিন্তু সমস্ত এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ক
হোয়ার থ্রু যেখানে বোঝা যাচ্ছে মানে মানে অল এক্সপিরিয়েন্স ইজ লাইক আ ডোরওয়ে, মানে দরজার মতো। প্রত্যেকটা অভিজ্ঞতা তার কাছে কিসের মতো? ইজ অ্যান আর্ক, একটা পথ। আচ্ছা, দরজা বা পথ হলে কি হয়? তার বিয়ন্ড এও তো কিছু থাকে। সেটাই বলতে চাচ্ছেন যে উনার এক্সপেরিয়েন্স যা কিছু করেছেন, আরো অনেক এক্সপেরিয়েন্স কিন্তু বাকি রয়েছে উনার। সেটা বলছে। সো গ্লিমস, সো ইট অল এক্সপেরিয়েন্স ইজ অ্যান আর্ক। এই প্রত্যেকটা এক্সপেরিয়েন্স হচ্ছে একটা দরজার মতো, ডোরের মতো। হোয়ার থ্রু গ্লিমস, যেখান থেকে কি চকচক করে। গ্লিমস মানে কি? শাইন করা, চকচক করা। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, মানে কি? তাহলে একটা জিনিস কি? কোন জায়গায় একটা দরজা রয়েছে, এই দরজার বিয়ন্ড এ তো কিছু রয়েছে এখনো, সেটাই বলছি। কি রয়েছে? আরে বাবা, এতদূর পর্যন্ত তো এসছে, এতদূর পর্যন্ত তো দেখতে পেয়েছে। কিন্তু সামনে দরজা রয়েছে, আর দরজার বিয়ন্ড এ কিন্তু আবার আলাদা একটা জগৎ রয়েছে। সেটাই বলছে যে অল এক্সপেরিয়েন্স ইজ অ্যান আর্ক হোয়ার থ্রু, এই যত অভিজ্ঞতা জীবনে করেছি, যেখানে, যেখানে গেছি, এই অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে একটা দরজার মতো। এবং এর ফলে কি হবে? গ্লিমস, যেটা থেকে কি করছে? শাইন করছে। কি শাইন করছে? আনট্রাভেলড ওয়ার্ল্ড। আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে আনএক্সপ্লোরড ওয়ার্ল্ড। আন আনএক্সপ্লোরড, যেটাকে তুমি এখন এক্সপ্লোর করতে পারোনি। আনএক্সপ্লোরড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস। হুজ মার্জিন ফেডস মানে যার বাউন্ডারি, মানে হুজ বাউন্ডারি দিস মানে কিপস ডিসঅ্যাপিয়ারিং বলতে পারো। মানে কি? দেখো, উনি বলছেন এখনো সামনে কিন্তু আরো জগৎ রয়েছে যেটা আমি এখন আবিষ্কার করিনি। এখন অনেক জায়গা রয়েছে যেটাকে আমি ডিসকভার করতে পারিনি। সেজন্য বললাম আনট্রাভেলড ওয়ার্ল্ড, মানে যেগুলো তুমি এখনো জাননি। কিন্তু তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? যে হুজ মার্জিন ফেডস, এবং যার মার্জিনটা ফেড হয়ে যায়। ফেড হয়ে যাওয়া মানে কি? অ্যাকচুয়ালি ফেড হয়ে যাওয়া মানে আর দেখা যাচ্ছে না। এটার মানেটা কি জানো তো? ইনার সেন্সটা, যে যত সামনের দিকে উনি আবিষ্কার করতে, করতে যাচ্ছেন পৃথিবীকে, যেন পৃথিবীটা শেষ হচ্ছে না। ওর কাছে আরো পৃথিবীতে উন্মুক্ত হয়ে যাচ্ছে। মানে the world becomes limitless for Ulysses. So the more he is experiencing the world, the more he is knowing the world, the more unknown he becomes to discover the world. So glimpse that untraveled world whose margin fades. যে আনট্রাভেলড ওয়ার্ল্ড এখনো কিন্তু ওনার জন্য রয়েছেন। তার মানে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো উনি আবিষ্কার করবেন এখনো। সেটা বলছে ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ। আমি যত আগিয়ে যাই, ফর এভার অ্যান্ড ফর এভার, যত আগিয়ে যাই, হোয়েন এভার আই মুভ। সো আমি যত এগিয়ে যাচ্ছি, তত যেন পৃথিবীটা আমার কাছে মার্জিনটা ফেড হয়ে যাচ্ছে। মানে কোনো লিমিট থাকছে না। পৃথিবীটা যেন শেষ হচ্ছে না আমার কাছে। হাউ ডাল ইট ইজ টু পজ, এটা ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষায় কোট করতে হবে। যে হাউ ডাল ইট ইজ টু পজ, আরে কতটাই না বোকামি। ডাল মানে কি? বোকামি। ডাল মানে বোকামি বা বোরিং লিখতে পারো, অসুবিধা নেই। ডাল মিন্স বোরিং বলতে পারি আমরা এখানে, বা মনোটোনাস বলতে পারি। হাউ ডাল ইট ইজ টু পজ, আরে বাবা কতটাই না বোরিং থেমে যাওয়া। তার মানে কি? থেমে যাওয়াটা ওর কাছে কিন্তু মৃত্যু। থেমে যাওয়াটা ওর কাছে বোরিং। উনি এখন বর্তমানে এই বৃদ্ধ বয়সে ইথাকার কিং, এবং এটাই ওর কাছে একটা মনোটোনাস অ্যাসপেক্ট। এটাই ওনার কাছে একটা মনোটোনাস। সো ফর ইউলিসিস দ্য প্রেজেন্ট টাইম ইজ মনোটোনাস বাট দ্য পাস্ট টাইম ওয়াজ হিরোইক। সো হাউ ডাল ইট ইজ টু পজ, আরে বাবা থেমে থাকাটা কতটা বোকামি, তাই না? কতটা বোরিং। টু মেক অ্যান এন্ড, মানে থেমে যাওয়া মানেই এন্ড। জীবন থেমে যাওয়া মানেই শেষ। থেমে যাওয়া মানে মৃত্যু। মানে জীবনে উনি কিন্তু থামতে বলছেন না। জীবনে বলছেন কিছু একটা করতে হবে। লাইফ কিন্তু থেমে থাকার নয়। ঠিক যেমন ভাবে দেখবে, একটা তরোয়ালকে যেমন ভাবে তুমি যদি ঠিকঠাক ভাবে ধার না দাও, তাহলে দেখবে মরচে পড়ে যাবে এবং সেটার কাজ করবে না। ঠিক জীবনকেও তোমাকে ওইভাবে আগিয়ে নিয়ে যেতে হবে ব্যবহার করে। তবেই কিন্তু সেই জীবনটা ফুলফিল হবে। ওই তুলনাটাই পরের লাইনে করছেন। টু রাস্ট আনবার্নেস্ট, টু রাস্ট আনবার্নেস্ট, তার মানে কি বলছে? দেখো, এই যে রাস্ট মানে কি? মরচে পড়ে যাওয়া। আনবার্নেস্ট মানে কি? তুমি যদি ধার না দাও, আনবার্নেস্ট মানে তুমি যদি আনইউজড, আনবার্নেস্ট মানে কি? আনইউজড। তুমি যদি ব্যবহার না করো একটা জিনিসকে, সরি ইউএসইডি, ওয়েট, তুমি যদি একটা জিনিসকে ব্যবহার না করো, তাহলে কি হবে? নট টু শাইন ইন ইউজ। তাহলে কি হবে? যে সেটা তো আর চকচক করবে না। তাই তো? তার মানে যেটা বলতে চাচ্ছে, ইউলিসিস কম্পেয়ারস হিমসেলফ উইথ আ সোর্ড। ইউলিসিস কম্পেয়ারস হিমসেলফ টু আ সোর্ড। SWORD, সোর্ড মানে কি? তরোয়াল। ওকে, সো মানে দ্যাট রাস্টস ইফ ইউ আর নট ইউজিং ইট। তুমি যদি এটাকে ব্যবহার না করো, তরোয়াল আস্তে আস্তে মরচে পড়ে যাবে। তাই বলছে হাউ ডাল ইট ইজ টু পজ, জীবনে থেমে থাকা মানে মৃত্যু সমান। টু মেক অ্যান এন্ড, থেমে থাকা মানে মৃত্যু। টু রাস্ট আনবার্নেস্ট,
এবং যদি ঠিকঠাক করে তুমি আনইউজ করো, ব্যবহার না করো একটা তরলকে, কি হবে? সেটা যেমন চকচক করবে না, ঠিক তেমনি আগের লাইনে কি বলল? জীবন থেমে যাওয়া মানে মৃত্যু, কিন্তু একই ব্যাপার। as through breath, as though to breath or life, এমন মানে যেটা বলছে, তুমি যে একটা জিনিসকে যদি আহ, বারবার করে তুমি যদি সেটাকে প্র্যাকটিস না করো, বারবার করে একটা তরলকে যদি ধার না দাও, আর তুমি তোমার জীবনকে যদি বসিয়ে রাখো এক জায়গাতে, যদি তুমি পৃথিবীকে আবিষ্কার না করো, এক্সপ্লোর না করো, তোমার কাছে জীবন কেমন হবে? অ্যাজ দো টু ব্রেথ অর লাইফ, শুধু নিঃশ্বাস নেওয়াটাই যেন জীবন তোমার কাছে তখন। তার মানে, মানে অ্যাজ ইফ সিম্পলি ব্রিদিং ক্যান বি কল্ড রিয়েল লাইফ। মানে ইউলিসিস রিজেক্টস দ্য আইডিয়া দ্যাট mere physical existence is true living. He believes that life must have a purpose and action. So এখানে কিন্তু বলছে যে ব্রেথ অর লাইফ মানে নিঃশ্বাস নেওয়াটাই যেন জীবন। কাদের কাছে? যারা চুপচাপ বসে থাকে, যারা জীবনে আবিষ্কার করতে বেরোয় না, যারা জীবনকে বোঝে না, যারা জীবনকে অ্যাডভেঞ্চারাস করে না, যারা জীবনকে বোরিং বানিয়ে ফেলে, তাদের কাছে জীবন মানে কি? নিঃশ্বাস নেওয়া মানেই জীবন। এখানে কিন্তু উনি সার্কাস্টিক, ওনার টোনটা এখানে কি সার্কাস্টিক, মানে একটু খোঁচা মেরে কিন্তু বললো জিনিসটা, তাই না? একটু বিদ্রুপ করে বলল। তার মানে ওনার কাছে জীবনটা কি? জীবন মানে কন্টিনিউটি, জীবন মানে অ্যাডভেঞ্চার, জীবন মানে ব্রেভারি, জীবন মানে হিরোইজম। লেপ্টো একটা টাইমে পপুলার ছিল তার পাস্ট হিস্ট্রির জন্য। সো লাইফ পাইলড অন লাইফ, বলছে পাইলড মানে কি? জড়ো করা, এক জায়গায় জড়ো করে দেওয়া বা অ্যাডেড। কি বলছে? যদি জীবনের উপরে তুমি জীবন দিয়ে দাও, মানে জীবনের পর যদি জীবন চলে যায় না, or all too little, আমার কাছে সেটা খুব ছোট্ট হবে। মানে একটা জীবন আমার কাছে খুব ছোট, একটা জীবন না, জীবনের পর জীবন আমার কাছে খুব ছোট হবে। তার মানে ভেরি লং লাইফ উড নট স্যাটিসফাই হিম। কেন? কারণ তার কাছে এক্সপেরিয়েন্স করার মতো আরো অনেক কিছু রয়েছে। তাই শুধু জীবনের উপর জীবন থাকলেই বা জীবনের পর জীবন পেলেই যে আমি স্যাটিসফাই হব তা না। তার মানে এখানে একটা দেখতে পাচ্ছি, তার কি দেখতে পাচ্ছি? এন্ডলেস ডিজায়ার। So he is having the endless desire to discover the world. তার কাছে একটা এন্ডলেস ডিজায়ার রয়েছে, মানে তার ইচ্ছার শেষ নেই কিন্তু। লাইফ পাই নট লাইফ, জীবনের পর যদি জীবন আমি পাই, আর অল টু লিটল, আমার কাছে সেটা খুব ছোট্ট হবে। মানে এন্ডলেস ডিজায়ার, যে ইচ্ছার কোনো শেষ নেই। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেইনস, অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেইনস, কিন্তু আমার কাছে এখন লিটল রিমেইনস মানে খুব ছোট্ট অংশ বাকি রয়েছে। তার মানে এটা কি? স্মল পার্ট, কারণ উনি তো ওল্ড, বৃদ্ধ হয়ে গেছেন। তাই বলছে আমার কাছে খুব একটা সময় আর নেই। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেইনস, আমার কাছে জীবনে খুব একটা বাকি নেই। তার মানে হি বিকামস ওল্ড, মানে what you see that he realizes that he is old and has limited time. তার মানে তার জীবনে আর বেশি সময় নেই কিন্তু। কিন্তু তিনি কি বললেন? আরে বাবা, একটা জীবন তো দূরের কথা, জীবনের উপর জীবন দিলেও আমার কাছে এই পৃথিবীকে আবিষ্কার করার যে ইচ্ছা, সেটা কিন্তু কোনোদিনই শেষ হবে না। সেটা কিন্তু উনি বললেন। বাট এভরি আওয়ার ইজ সেভড, বাট এভরি আওয়ার ইজ সেভড মানেটা কি? প্রত্যেকটা মুহূর্তকে সেভ করা হচ্ছে। সেভ মানে কি? মানে এনজয় করা হচ্ছে। মানে এভরি আওয়ার, হি ফিলস এভরি আওয়ার। সো বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স। ইটারনাল সাইলেন্স মানে কি? ইটারনাল মানে চিরজীবন, সাইলেন্স মানে নিস্তব্ধতা। তার মানে কাকে রেফার করছে? ডেথ, মৃত্যুকে বলছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু মনে রাখবে আমি হয়তো বৃদ্ধ হয়ে গেছি, আমার কাছে অল্প সময় রয়েছে, কিন্তু এই প্রত্যেকটা সময় আমি বাঁচিয়ে রাখছি কিসের থেকে? ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স। মানে আই অ্যাম এনজয়িং, আই ফিল ইচ অ্যান্ড এভরি মোমেন্ট বিফোর ডেথ। মৃত্যুর আগে যে সময়টা রয়েছে, আই ক্যান ফিল দ্যাট। উনি আগেও তো বলেছিলেন, আই উইল টেক লাইফ, আই উইল টেক লাইফ লাইক দ্য লেস অফ বোতল। উনি বলবেন বা বলা হয়তো হয়ে গেছে, যত সময় আগে দেখলাম যে জীবনকে শেষ প্রান্ত পর্যন্ত উনি কিন্তু জীবনকে ফিল করবেন। তাই বলছে এই মৃত্যুর আগে প্রত্যেকটা মোমেন্ট, এভরি আওয়ার, প্রত্যেকটা মোমেন্ট উনি ফিল করবেন। এই প্রত্যেকটা মোমেন্টকে ফিল করাকে বলে কার্পে ডিয়াম, মানে প্রত্যেকটা মুহূর্তকে মুহূর্তের মধ্যে দিয়ে বাঁচা। So but every hour is saved from that eternal silence. So what you see that প্রত্যেকটা মোমেন্টে কিন্তু ফিল করছেন উনি সামথিং মোর, মানে আরো অনেক কিছু।
অনেক কিছু নিয়ে আবিষ্কার করবেন। আ ব্রিঙ্গার অফ নিউ থিংস। ব্রিঙ্গার মানে কি? যে নিয়ে আসে। তার মানে এই মৃত্যুর আগে যতটুকু সময় রয়েছে, এটা দিয়ে আমি কি করব? অনেক নতুন জিনিস নিয়ে আসবো। মানে অনেক নতুন জিনিস আবিষ্কার করব আমি। তার মানে এখানে কিন্তু উনার একটা অপটিমিজম দেখতে পাচ্ছি, আশাবাদী হচ্ছেন। একটা হোপ দেখতে পাচ্ছি এবং ডিসকভারি, এই যে পৃথিবীকে আবিষ্কার করার যে একটা নেশা, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওখানে। সো যেটা বলছেন, এই বাঁচার আগে প্রত্যেকটা মোমেন্ট আমি বাঁচবো এবং কি করব? এই সামথিং মোর আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, এবং কি নিয়ে আসবো? নতুন জিনিস নিয়ে আসবো। দেখো নিউ থিংস, বারবার বলছেন নিউ থিংস। উনি নতুন জিনিস পছন্দ করেন। পৃথিবীকে আবিষ্কার করতে পছন্দ করেন নতুনভাবে। সেটা বলছেন। অ্যান্ড ভাইল ইট ওয়ার, ভাইল মানে কি? শেমফুল, লজ্জাজনক। অ্যান্ড ভাইল ইট ওয়ার মানে এটা হচ্ছে লজ্জাজনক। ফর সাম থ্রি সানস টু স্টোর অ্যান্ড হোর্ড মাইসেলফ। বলছে আমার কাছে এটা শেমফুল হবে। ফর সাম থ্রি সানস, থ্রি সানস মানে কি? ৩ টে সূর্য, অ্যাকচুয়ালি না, ৩ টে দিন বা কিছুদিন বলতে পারো। ৩ টে বলার কারণ রয়েছে। ৩ টে বলার কারণ হচ্ছে 3 is a symbolic number in Christianity, okay, because it actually represents the Holy Trinity, God, Son of God and Holy Ghost। তো যাই হোক না কেন, for some three sons well it were shameful, আমার জন্য লজ্জাজনক, for some three sons কয়েকদিন to store and hoard myself, to store and hoard myself, to store মানে কি? স্টোর মানে জমিয়ে রাখা। আরে বাবা, আমি যদি নিজের জীবনে এখন ওই নিজেকে গুটিয়ে রাখি বা জিনিসপত্র জমিয়ে রাখি, and hoard myself মানেটা কি? hoard myself মানে inactive করা নিজেকে। তার মানে এই যে আমিও যদি নিজেকে জমিয়ে রাখি টাকা-পয়সা সব, এবং আমি যদি নিজেকে inactive রাখি, তাহলে এটা আমার কাছে ভাইল, লজ্জাজনক। ভাবটা বুঝতে পারি। তার মানে ভাইল ইট ওয়্যার মানে ইট ওয়্যার ভাইল। এটা লজ্জাজনক। কোনটা? যে ৩ দিন যদি আমি বসে থাকি বা সম্পদ মানে স্টোর করে থাকি বা চুপচাপ যদি ইনঅ্যাক্টিভ থাকি। অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে? হি ওয়ান্টস টু সে দ্যাট মানে মানে লিভিং অ্যান ইনঅ্যাক্টিভ লাইফ ইজ অ্যাকচুয়ালি শেমফুল অ্যাসপেক্ট টু হিম। ৩ টে সূর্য মানে সাম ডেইজ, কিছুদিন, সেটা বলতে চাচ্ছে। ওকে? এখানে সানি কিন্তু ডে কে রিপ্রেজেন্ট করছে। সো আমার কাছে এটা লজ্জাজনক ব্যাপার হবে আমি যদি বসে থাকি চুপচাপ। সো ফর অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার। আচ্ছা, গ্রে স্পিরিট মানে কি? গ্রে মানে কি? ধূসর। গ্রে স্পিরিট বলতে তার ওল্ড এজ কে বোঝাচ্ছে। ওল্ড এজ। ওকে? তার বৃদ্ধ বয়সটাকে বোঝাচ্ছে। ইয়ার্নিং ইন ডিজায়ার অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার মানে কি? এই যে ওল্ড স্পিরিট মানে এই যে ওল্ড ম্যান, আমি যে বৃদ্ধ হয়ে গেছি, আমার কি রয়েছে? ইয়ার্নিং ইন ডিজায়ার। ইয়ার্নিং মানে কি? চাহিদা। ডিজায়ার মানে কি? ইচ্ছা। তার মানে আই স্টিল লং ফর ডিজায়ার। এই বৃদ্ধ বয়সেও কিন্তু আমার ডিজায়ার রয়েছে। কিসের ডিজায়ার? টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এবং টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। আমরা কি দেখতে পাচ্ছি? এই যে টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, আমি নলেজকে ফলো করব। কাকে? নলেজ। তার মানে জীবনে তুমি নলেজেবল হতে চান, নলেজকে ফলো করতে চান। লাইক আ সিঙ্কিং স্টার। সিঙ্কিং স্টার মানে কি? সিঙ্কিং মানে কি? ডুবে যাওয়া। এবার দেখো, তুমি যত হাঁটতে থাকবে বা দৌড়াতে থাকবে না কেন, তুমি দেখবে একটা তারাকে মনে হবে যে এর কোনো শেষ নেই অ্যাকচুয়ালি, জানো তো? যে যত আগিয়ে যাবে ততই দেখবে তোমার দূরে চলে যাচ্ছে। তো সেটাই বলছে যে আমি নলেজকে কেমন ফলো করব? যেটা এন্ডলেস, মানে এন্ডলেস নলেজের কথা উনি বলছেন এখানে। ওকে? সবসময় এন্ডলেস নলেজ। আর একটা জিনিস, এন্ডলেস নলেজ তো রেফার করছেই। আরেকটা জিনিস যেটা রেফার করছে, দেখো আ স্টার, এই যে তারা, তারা তো অনেকটা দূরে থাকে। তার মানে ডিসট্যান্ট কেও রিপ্রেজেন্ট করছে। দূরে, উনি দূরে যেতে চান, আবিষ্কার করতে চান, সেটাই বলছে। সো এই গ্রে স্পিরিট মানে এই ওল্ড ম্যান এখন কি চাচ্ছেন? এখনো চাচ্ছেন নলেজ আবিষ্কার করতে, নলেজ নিতে, টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, বাট হি ইজ ইন আ কেজেড বার্ড সিচুয়েশন। কিন্তু তিনি কোথায় রয়েছেন? ইথাকাতে একটা খাঁচাই বন্দি পাখির মতো। হিজ কন্ডিশন ইজ লাইক দ্য কেজেড বার্ড, সেটাই বলছে। সো যেটা বলছে টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, আমি নলেজেবল হব, আমি নলেজকে এক্সপ্লোর করব। বিয়ন্ড দ্য লাইক এ সিঙ্কিং স্টার, ওই
সিঙ্কিং স্টারের মতো, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। একটা হিউম্যান মানে বাউন্ড মানে কি লিমিট, আর বাউন্ড মানে কি এরও বিয়ন্ডে, এই লিমিটের বিয়ন্ডে। লিমিটের বিয়ন্ড মানে কি লিমিটলেস। তার মানে একটা মানুষ যতদূর ভাববে তারও বিয়ন্ডে গিয়ে আমি নলেজ আবিষ্কার করব। তার মানে আই উইল ফলো নলেজ লাইক আ মানে বিয়ন্ড দ্য হিউম্যান থট, সেটাই বলছে। মানে একটা মানুষের যতটা ভাবনা রয়েছে তার থেকেও অনেকটা বেশি দূরে আমি যাব, অনেকটা বেশি দূরে, মানে আননোন কে জানবো, যেটা কেউ জানে না সেটা আমি জানবো। তাই সেজন্য বলবো টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। একটা মানুষ যতদূর ভাবতে পারে তারও বিয়ন্ডে গিয়ে আমি এই পৃথিবীকে আবিষ্কার করব, এই পৃথিবী সম্পর্কে জানবো। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে ওনার জীবনটা কেমন, উনি যেটা চাইছেন উনি এই পৃথিবী থেকে মানে উনি ইথাকা থেকে সরে যেতে চাচ্ছেন, এবং তিনি সে আগে যেমন জীবন কাটাতেন অ্যাক্টিভ লাইফ, ওইভাবে একটা অ্যাক্টিভ লাইফ উনি বাঁচতে চাচ্ছেন। ওকে, সো এবার কি বলবেন, উনি ওনার ছেলের সম্পর্কে বলবো। ওনার ছেলের নাম হচ্ছে টেলিম্যাকেউস। উনি ওনার ছেলের সম্পর্কে বলবেন এবং কি বলবে, উনি এবার এই ইথাকা থেকে সরে চলে যাচ্ছেন। উনি কোথায় যাচ্ছেন, পৃথিবীকে আবিষ্কার করতে যাবেন, ইথাকা ছেড়ে চলে যাবেন এবং এই পৃথিবীকে আবিষ্কার করতে যাচ্ছেন। তাই ইথাকার দায়িত্ব উনি কাকে দিয়ে যাচ্ছেন, ওনার ছেলে টেলিম্যাকিউসকে দিয়ে যাচ্ছেন। এটাই উনি এবার কিন্তু বলবেন। ওকে, সো হোয়াট উই সি দ্যাট হি ইজ নাও গোইং টু টক অ্যাবাউট হিজ ওন সন টেলিম্যাকিউস, and what we see that his son is actually a contrary figure to him, যে তার থেকে পুরোটাই আলাদা। যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউলিসিস এই মানে রেস্টলেস, মানে যার মধ্যে কোনো ধৈর্য নেই, অস্থিরতা কাজ করছে পৃথিবীকে আবিষ্কার করার, পৃথিবীকে দেখবো, পৃথিবীকে ফিল করব, জীবনটাকে নতুন করে বাঁচবো। কিন্তু সেই জায়গায় টেলিমাকিউস কিন্তু খুব পেশেন্স, মানে যার মধ্যে ধৈর্য রয়েছে। তাই বলছেন এই রাজত্ব চালাতে গেলে একটা পেশেন্স দরকার, যে পেশেন্সটা আমার মধ্যে নেই কিন্তু আমার ছেলের মধ্যে রয়েছে। সেজন্য বলছে দিস ইজ মাই ওন সন, মাইন ওন টেলিম্যাকিউস। সো এখানে মাইন ওন, আমার নিজের ছেলে। মাইন ওন মানে কি, এখানে সেন্স অফ প্রাইড, গর্ব করে বলছেন। ইট অ্যাকচুয়ালি শোজ দ্য নোশন অফ প্রাইড এন্ড অ্যাফেকশন, যে আমার নিজের ছেলে। তার মানে কি, এটা গর্ব করে বলছে আমার ছেলে রয়েছে টেলিম্যাকিউস। টু হুম, যাকে, টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার। স্ক্রিপচার মানে কি, স্ক্রিপচার মানে হচ্ছে অথরিটি, ঠিক আছে, রয়্যাল অথরিটি। রয়্যাল অথরিটি, রয়্যাল অথরিটি মানে কি, যে আমি যাকে মুকুটটা দিয়ে যাবো সিংহাসনের। মানে স্ক্রিপচার মানে কি, রয়্যাল অথরিটি। মানে আমি আই উইল গিভ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য কিংডম টু মাই ওন সন, তাই না? সো টু হুম আই লিভ দিস স্ক্রিপচার, যাকে আমি এই সিংহাসনটা দিয়ে যাবো। এন্ড দ্য আইসেল, আইসেল মানে কি আইল্যান্ডের কথা বলছে। কোন আইল্যান্ড, আইল্যান্ড অফ ইথাকা। এই যে ইথাকার দায়িত্বটা কাকে দেবো, আমি আমার ছেলেকে দিয়ে যাবো। ওকে, সো হোয়াট ইজ সি দ্যাট স্ক্রিপচার সিম্বলাইজেস রয়্যাল অথরিটি, রিমেম্বার ইট। সো হি মানে এখানে না পাওয়ারটা হ্যান্ড ওভার করছে, ইউলিসিস উইলিংলি হ্যান্ডস ওভার পাওয়ার। তিনি পাওয়ারটাকে হ্যান্ড ওভার করছেন। তার মানে উনি কিন্তু গিভ আপ করছেন। উনি বলছেন এই জায়গার জন্য আমি যোগ্য নই, কারণ আমাকে পৃথিবীকে জানতে হবে। আই ওয়ান্ট টু নো দ্য আননোন। সো কি বলছে, ওয়েল লাভড অফ মি, ওয়েল লাভড অফ মি মানে তাকে আমি খুব ভালোবাসি। কাকে, টেলিম্যাকোসকে। ডিসার্নিং টু ফুলফিল, ডিসার্নিং, ডিসার্নিং মানে কি ওয়াইজ, জ্ঞানী। আমার ছেলে যথেষ্ট জ্ঞানী কিসের জন্য, টু ফুলফিল দিস লেবার। লেবার মানে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। আমার ছেলে যথেষ্ট ওয়াইজ এই দায়িত্বটা পালন করার জন্য। কোন দায়িত্বটা, যে এই রাজত্বটা মানে ইথাকাকে সামলানোর জন্য আমার ছেলে যথেষ্ট। তার মানে হি ফিলস দ্যাট হিজ ওন সন ইজ অ্যাকচুয়ালি ক্যাপাবল টু হ্যান্ডেল দ্য island Ithaka, okay, but he feels that he is not capable enough to control it. Rather, he is feeling that his own son Telemachus is actually quite enough for understanding this Ithaca and for controlling this island. তো সেজন্য বললো ওয়েল লাভড অফ মি, মানে আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, এবং সে যথেষ্ট ওয়াইজ, জ্ঞানী এই পরিশ্রমটা মানে এই দায়িত্বটা পালন করার জন্য। ওই কিভাবে পালন করবে তার দায়িত্বটা,
পালন করবে বাই স্লো প্রুডেন্স। স্লো প্রুডেন্স, স্লো প্রুডেন্স মানে হচ্ছে পেশেন্টলি, মানে ধৈর্য সহকারে। ধৈর্য সহকারে কিন্তু ও তার দায়িত্বটা পূরণ করবে। টু মেক মাইল্ড, মাইল্ড মানে কি, মানুষজনকে কি করার জন্য, মাইল্ড মানে সিভিলাইজ করার জন্য, সভ্য করার জন্য। এখানকার লোকজন তো সভ্য না, কারণ তারা শুধুমাত্র দে আর টেকিং ফুড অ্যান্ড দে আর হোল্ডিং দেয়ার লাইফ। তারা শুধুমাত্র খাবার খায় আর হয়তো সম্পদ বাঁচিয়ে রাখে, এবং তারা পৃথিবীকে আবিষ্কার করতে বেরোতে চায় না। কিন্তু তাদেরকে সিভিলাইজ করতে গেলে কি করতে পারবে, আমার ছেলে পারবে। কেন? স্লো প্রুডেন্স মানে কি, পেশেন্স এর মধ্যে দিয়ে। কিন্তু তার মধ্যে তো পেশেন্স নেই, ধৈর্য নেই, তার নেচারটা তো এনার্জেটিক। ইউলিসিস যদি এনার্জেটিক হয়, টেলিমাকুস হচ্ছে তার অপোজিট, পেশেন্স যার মধ্যে রয়েছে। সো আমার ছেলে কি করতে পারবে, বাই স্লো প্রুডেন্স মানে পেশেন্টলি টু মেক মাইল্ড, মানে সিভিলাইজ করবে কাকে, এ রাগেড পিপল। রাগেড পিপল মানে কি, আনসিভিলাইজড, মানে আনসিভিলাইজড পিপলকে সিভিলাইজড করবে। and through soft decrees and through soft degrees, through soft degrees, soft degrees বলতে কি, ধীরে ধীরে, আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি, GRADUALLY, গ্র্যাজুয়ালি। তাহলে কি, আমি আস্তে আস্তে আমার ছেলে কিন্তু এই পরিবর্তনটা আনবে। কিন্তু গ্র্যাজুয়ালিটি তো আর তার মধ্যে নেই, তাই না? একটা জিনিস দেখতে পাচ্ছি, হার্শ ভার্সেস জেন্টাল অ্যাপ্রোচ। ও যতটা হার্শ, এ ততটা জেন্টাল। আচ্ছা, কি বলছে, রাগেড পিপলদের কি করবে, সিভিলাইজ করবে, থ্রু সব ডিগ্রিজ, এবং আস্তে আস্তে সে কি করবে, সাবডিউ দেম, তাদেরকে গাইড করবে। সাবডিউ মিন্স গাইড। কবিতা বাংলা পড়লে হবে না, কিন্তু শুধু বারবার করে বলছি, কবিতাটাকে প্রথমে বাংলা মানেটা বুঝে নাও, তারপরে ইনার সেন্সটা বুঝতে হবে, হোয়াট হি ইজ ট্রাইং টু রিপ্রেজেন্ট থ্রু আউট দ্য পোয়েম, সেটাই বুঝতে হবে। সো এন্ড থ্রু সব ডিগ্রিজ সাবডিউ দ্যাম, মানে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে কি করবে, সে গাইড করবে তাদেরকে, টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড মানে কি, তাদের ডেভেলপমেন্টের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য, মোরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টের জন্য। তাহলে যেটা বুঝতে হবে, হি উইল অ্যাক্ট, তাহলে দেখো, দিস ইজ মাই ওন সন, মাই ওন টেলিম্যাকুস, এটা আমার ছেলে টেলিম্যাকুস, টু হুম আই লিভ দিস ক্যাপচার, যাকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, অ্যান্ড দ্য আইল্যান্ড, এই আইল্যান্ডটাকে দিয়ে যাচ্ছি, ইথাকাকে, উইল লাভ দ্য মে দিস সানিং টু ফুলফিল দিস লেবার, এন্ড আমি তাকে খুব ভালোবাসি, এবং সে এই দায়িত্বটা পালন করতে পারবে। বাই কিভাবে পালন করবে, বাই স্লো প্রুডেন্স, ধীরে ধীরে, টু মেক মাইল্ড, তাদেরকে সিভিলাইজ করার জন্য। এই রাগেড পিপল, তাদেরকে, এই আনসিভিলাইজ পিপলদেরকে তারা সে সিভিলাইজ করবে, সিভিলাইজ করবে। অ্যান্ড থ্রু সব ডিক্রিজ, এবং ধীরে ধীরে, সাবডিউ দেন, তাদেরকে গাইড করবে। অ্যান্ড টু দ্য ইউজফুল অ্যান্ড টু দ্য গুড, তাদেরকে কিসের জন্য, মোরাল এবং প্র্যাকটিক্যালি ডেভেলপ করবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, মোস্ট ব্লেমলেস ইজ হি মানে তার মধ্যে কোনো দোষ নেই, মানে হি ইজ কমপ্লিটলি ফল্টলেস, যার মধ্যে কোনো দোষ নেই। ওকে, সেন্টার্ড ইন দি স্ফেয়ার, সেন্টার্ড ইন দি স্ফেয়ার মানে কি, ফোকাসড অন দ্য প্রপার রোল, তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে সেটা নিয়ে যথেষ্ট ফোকাস থাকবে, সেন্টার মানে এখানে ফোকাসড। আর ইন দি স্ফেয়ার মানে কি, যে রেসপন্সিবিলিটির কথা বলছে এখানে, তো সেটার দায়িত্বে কিন্তু যথেষ্ট ফোকাস থাকবে। ওকে, তো সেন্টার মানে কি, ফোকাস, স্ফেয়ার মানে কি, প্লেস, প্রপার প্লেস বলতে পারো, তাকে যে জায়গায় রাখা হচ্ছে সে সেটার জন্য যথেষ্ট ফোকাস থাকবে। অফ কমন ডিউটিস, কিসের জন্য, অফ কমন ডিউটিস মানে সাধারণ মানুষদের হয়ে কাজ করার জন্য, অর্ডিনারি রেসপন্সিবিলিটিস এর কথা বলছে। ডিসেন্ট নট টু ফেইল, এবং সে ব্যর্থ হবে না, ডিসেন্ট নট টু ফেইল, এবং সে কিন্তু ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, ইন অফিসেস অফ টেন্ডারনেস মানে কি, অফিসেস মানে কি, কাজকর্ম, আর টেন্ডারনেস মানে কি, কাইন্ডনেস, তার মানে সে কাইন্ড হওয়াতে কিন্তু ব্যর্থ হবে না, মানে হি উইল বি সো কাইন্ড। ওকে, সেটাই বলছে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, সো হোয়াট ইজ সি দ্যাট, অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, সো হোয়াট ইজ সি দ্যাট, তিনি কখনো ব্যর্থ হবেন না, কিসের জন্য, কাইন্ডনেসে তিনি ব্যর্থ হবেন না।
তার ছেলে উইল বি, সে বলছে যে হিজ সন উইল বি ভেরি কাইন্ড অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। হাউসহোল্ড গড মানে কি? ফ্যামিলি লাইফ। এবং সে একইভাবে অ্যাডোরেশন, অ্যাডোরেশন মানে কি? রেসপেক্ট করবে কাকে? বা ওরশিপ করবে কাকে? হাউসহোল্ড গডস মানে ফ্যামিলি গডসকে। সে একইভাবে যেমন এই রাজ্য সামলাবে, ঠিক একইভাবে ফ্যামিলি গডসকেও ওরশিপ করবে যথেষ্ট ভালোভাবে। হোয়েন আই এম জ্ঞান, আমি যখন চলে যাব। তেমন এবার চলে যাচ্ছেন, তাই তো? হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে, আই মাইন, আমি আমার কাজ করব। সো হোয়াট উই সি ইজ he is actually giving the responsibility of the kingdom to his own son, who will be quite capable to control the kingdom, and as he will be quite capable to control the kingdom, he will be enough for the people of the Ithaca to make them civilized, because he is completely different from Ulysses, because Ulysses also feels that he is not quite enough to control this island. He is not proper. He is not enough. He is not having the qualities to become a proper king. So he is giving the responsibility of his own, of his kingdom to his own son, and he feels that his son will be capable to control and to make the people civilized. Okay. বোঝা গেছে এতদূর? সো ইয়েস, ওকে। দেয়ার লাইজ দ্য পোর্ট। এবার উনি বলছেন, উনি কিন্তু এবার চলে যাবেন। ওকে, দেয়ার লাইজ দ্য পোর্ট মানে ওখানে বন্দরটা দাঁড়িয়ে রয়েছে, মানে যে বন্দরে উনি এবার চলে যাবেন। দেয়ার লাইজ দ্য পোর্ট, দেয়ার লাইজ দ্য পোর্ট, বন্দরটা কিন্তু ওখানে রয়েছে। পোর্টের ইংরেজি হচ্ছে হারবার। ওকে, সিনোনিম গুলো লিখে রাখবে। পোর্টের ইংরেজি হচ্ছে হারবার। সো দেয়ার লাইজ দ্য পোর্ট, ওখানে বন্দরটা রয়েছে। এন্ড দ্য ভেসেল পাফস আর সেল, ভেসেল বলতে এখানে শিপ, পাফস আর সেল মানে ইজ রেডি টু গো, রেডি টু গো। ওকে, তার মানে দ্য শিপ ইজ রেডি টু গো, জাহাজটা কিন্তু রেডি যাওয়ার জন্য। দেয়ার গ্লুম দ্য ডার্ক, কি দেখা যাচ্ছে? দেয়ার গ্লুম দ্য ডার্ক, অন্ধকার। ব্রড সিজ মানে, ব্রড সিজ মানে কি? ওয়াইড, বিশাল সমুদ্র। তার মানে উনি এবার কোথায় বার হচ্ছেন? যেখানে উনি চাইছিলেন, সমুদ্রে যাচ্ছেন। যেখানে অন্ধকার হয়ে গেছে সমুদ্র এবং অনেকটা ওয়াইড, যথেষ্ট বড়। তার মানে কি? হি ইজ ফেসিং দ্য চ্যালেঞ্জেস, তাই তো? এখানে একটা সিরিয়াস মুড তৈরি হচ্ছে। ওকে, আর সমুদ্রে যাচ্ছে, সমুদ্র কি রিপ্রেজেন্ট করে? আননোন কে রিপ্রেজেন্ট করে, ফিউচার চ্যালেঞ্জ কে রিপ্রেজেন্ট করে। তার মানে, আর যখন বলছে না গ্লুম, গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, তার মানে এই যে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ তৈরি হচ্ছে, মানে ইট ক্রিয়েটস আ মিস্টিরিয়াস অ্যাটমসফিয়ার। মাই মারিনার্স, মাই মারিনার্স মানে আমার সেলার্সরা, মানে আমার নাবিকেরা কি করছে? সোলস দ্যাট হ্যাভ টয়েল, টয়েল মানে কি? পরিশ্রম করা, যারা একটা টাইমে স্ট্রাগল করেছে বা ওয়ার্ক হার্ড ফর মি, রট অ্যান্ড থট উইথ মি। দেখো, রট মানে হচ্ছে স্ট্রাগল, টয়েল মানে হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। সো মাই মারিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েল, সোলস বলার কারণটা কি? যাতে ইমোশনাল কানেকশনটা বেশি ভালো হয়। তো তার সেই কম্পেনিয়ন্সরা কিন্তু তাদের কথা বলছে, মানে কম্পেনিয়ন্সরা তার জন্য ওই জাহাজে অপেক্ষা করছে, সেটাই বলছে। মাই মারিনার সোলস দ্যাট হ্যাভ টয়েলড, যারা একটা টাইমে পরিশ্রম করেছে, অ্যান্ড রট স্ট্রাগল করেছে, অ্যান্ড থট উইথ মি, যারা আমার সঙ্গে তাদের স্বপ্নগুলোকে শেয়ার করেছে। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক। ফ্রলিক, ফ্রলিক মানে কি? ফ্রলিক মানে হচ্ছে চিয়ারফুল। তারা আমাকে খুব আনন্দের সঙ্গে ওয়েলকাম করবে, তারা খুব আমাকে আনন্দের সঙ্গে ওয়েলকাম করবে। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। থান্ডার মানে কি? ঝড়, স্টর্মস। আর সানশাইন মানে কি? সূর্যের আলো। তবে একটা হ্যাপি ভার্সেস মানে দিস ইজ আ হ্যাপি মোমেন্ট, মানে হ্যাপি ভার্সেস হার্ডশিপ। দেখো, থান্ডার মানে স্টর্ম যদি হয়, তাহলে ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস হার্ডশিপ, কঠিন সময়। আর সানশাইন রিপ্রেজেন্টস হ্যাপিনেস। তার মানে এই দুটোকেই তো উনি এক্সপ্লোর করবেন, ওই জন্যই তো ইথাকায় থাকলেন না। তো বলছেন, আমি কোথায় যাবো? সমুদ্রের মধ্যে দিয়ে যখন যাবো ফ্রেন্ডসদের সঙ্গে, তারা আমাকে ওয়েলকাম করবে। আর কি? দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, আমি কি আবিষ্কার করব? থান্ডার, স্টর্মস, ঝড় হবে, অ্যান্ড হ্যাপিনেস, অ্যান্ড সানশাইন থাকবে। কখনো হ্যাপিনেস, কখনো স্যাড, এই দুটোই কিন্তু থাকবে, সেটাই বলছে। অ্যান্ড অপোজড,
ফ্রি হার্টস। অপোস্ট মানে এগুলোকে চ্যালেঞ্জ করব। কি দিয়ে? ফ্রি হার্টস। ফ্রি হার্টস মানে উইথ দেয়ার ব্রেভ হার্টস। তাদের ব্রেভ হার্টস। ওকে? এগুলো তারা চ্যালেঞ্জ করবে। মানে দে উইল চ্যালেঞ্জ দ্য সি ইভেন। ওকে? সো ফ্রি ফোরহেডস। ফ্রি ফোরহেডস মানে কি? কনফিডেন্ট ফেস। আত্মবিশ্বাসের সঙ্গে। কনফিডেন্ট ফেসেস। তার মানে they will actually challenge the sea with their bravery and with their confidence. You and I are told, you and I are old. কি বলছে এখানে? উনি আবার রিয়ালাইজ করলেন যে তুমি বা আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। কাদের কথা বলছে? তুমি বলতে এখানে ওর কম্পেনিয়ন্স দের কথা বলছে। তার ওই মারিনার্স বা তার সঙ্গীরা। আর আই বলতে এখানে ইউলিসিস নিজে, যে আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, সেটাকেই কিন্তু উনি রেফার করছেন। ওল্ড এজ hath yet his honor and his toil. ওল্ড এজ মানে হ্যাট ইয়েট হিজ অনার। অনার মানে কি? ডিগনিটি, সম্মান। অ্যান্ড টয়েল মানে কি? পরিশ্রম। তার মানে এই ওল্ড এজেও কিন্তু তিনি কাজ করবেন। মানে ইন ওল্ড এজ হি উইল অলসো বি রেসপেক্টেড অ্যান্ড হি উইল ওয়ার্ক হার্ড। তাই তো তিনি বিলিভ করছেন যে সামনে এখনো কাজ রয়েছে। কিন্তু যখনই আবার বলছেন গিয়ে ডেথ ক্লোজেস অল, মৃত্যু সবকিছুকে শেষ করে দেবে, ডেথ এন্ডস এভরিথিং। তার মানে ইউলিসিস অলসো অ্যাকসেপ্টস দ্য আনসার্টেনিটি অফ ডেথ, সেটাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড সামথিং ইজ দ্য এন্ড, কিন্তু মনে রাখবে শেষ হওয়ার আগে, শেষ হওয়ার আগে মানে মৃত্যু হওয়ার আগে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মানে কি? অ্যাচিভমেন্ট। এখনো মৃত্যুর আগে অনেক অ্যাচিভমেন্ট কিন্তু বাকি রয়েছে। তার মানে সাম গ্রেট অ্যান্ড অনারেবল অ্যাচিভমেন্ট ক্যান স্টিল বি অ্যাকমপ্লিশড বিফোর ডেথ। মানে হি রিজেক্টস ডেথ। হি ফিলস দ্যাট বিফোর ডেথ দেয়ার উইল বি আ লট অফ অ্যাচিভমেন্টস দ্যাট আই শুড ডু, যাতে মানুষজন আমাকে মনে রাখতে পারে। সো নট আনবিকামিং মেন দ্যাট ইজ স্ট্রোভ উইথ গডস, নট আনবিকামিং মেন। আনবিকামিং মেন মানে কি? আনবিকামিং মানে হচ্ছে অনারেবল, সম্মানীয়। কাদের কথা বলছে? মেন মানে প্লুরাল, তার মানে তার কম্পেনিজদের কথাই বলছে। যে এই কম্পেনিজরা কি করছে? দ্যাট ইজ স্ট্রোভ। স্ট্রোভ মানে কি? ফট, যুদ্ধ করেছে। উইথ গডস, যারা একটা টাইমে যুদ্ধ করেছে। কার সঙ্গে? গডের সঙ্গে যারা যুদ্ধ করেছে তাদের কথা বলছে। তার মানে আমরা সবাই মিলে একটা টাইমে উই হ্যাভ চ্যালেঞ্জড গড, উই হ্যাড ফট উইথ গড। আমরা একটা টাইমে গডের সঙ্গেও যুদ্ধ করেছি। নাও এখন সময় চলে এসেছে আবার নতুন করে বেরিয়ে যাওয়ার, নতুন করে পৃথিবীকে দেখার। এবং মৃত্যুর আগে এখনো অনেক অ্যাচিভমেন্টস বাকি রয়েছে, অনেক আননোনকে জানতে হবে। মানে বিফোর ডেথ দেয়ার আর লট অফ প্লেসেস দ্যাট আই মাস্ট ডিসকভার, বিফোর ডেথ দেয়ার আর লট অফ থিংস দ্যাট আই মাস্ট নো, before death there are a lot of uncertainty that I must go through, before death there are lots of happy moments and dark moments that I must go through. See, he is wanting to explore all the world before his death, and he is not only wanting to explore the world before his death, rather he is also trying to show his greatness after the death. He is also trying to get the achievements. তার কিন্তু এখনো অনেক কিছু অ্যাচিভ করার রয়েছে। তার মানে তিনি কিন্তু নিজেকে মৃত্যুর আগে অনেক কিছু করে যেতে চান, ইমমেমোরেবল হয়ে থাকতে চান। ওকে, সো আমাদের ক্লাসটা আজকে এত দূরই থাকবে। বোঝা গেছে? ওকে, হ্যাঁ, থ্যাংক বুঝতে ইউ, পেরেছি। থ্যাংক ইউ।